হ্যাঁ, আমি একা থাকতে এখন খুব পছন্দ করি। না, ব্যাপারটা এমন না যে আমি আত্মীয়স্বজন পছন্দ করি না। বরং সময়ের সঙ্গে, সঙ্গে আমি মানুষ চিনে গেছি। তাদেরকে সবচেয়ে বেশি আপন ভেবেছি। তারাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। এই মাছগুলো আমার বাবার পুকুরের। বড়, বড় মাছ আছে আমার বাবার পুকুরে। কিন্তু খুব সহজে ধরা যায় না। আজকে কয়েকটা মাছ ধরেছিল। আমি সাধারণত মাছ কাটি না। আমার মাছ কাটা সুন্দর হয় না, তাই আমার মাছ কাটা হয় না। কিন্তু আজকে মনে হলো যে না, আজকে একটু মাছ কাটি। আজকে শখ করেই মাছ কাটতে বসলাম আরকি। তো যা বলছিলাম, একসময় ভেবেছিলাম কিছু মানুষ কখনোই ছেড়ে যাবে না। বিশ্বাস করতাম তাদেরকে অনেক। তাদের কথার উপরে অনেক বেশি বিশ্বাস করতাম। আমি মনে করতাম কোন মানুষ মানেই নিরাপদ আশ্রয়। কিন্তু আমি ভুল ভেবেছিলাম, অনেক বড় ভুল। আমি যাদের জন্য কাঁদতাম তারা কখনো আমার চোখের জলও মোছেনি। যাদের পাশে থেকেছি সবসময় তারা আমাকেই ফেলে চলে গেছে। যাদেরকে মনে করতাম এরা আমার নিজের, তারাই সবার আগে দূরে সরে গিয়েছে। আমি সবসময় চেয়েছিলাম একটু আন্তরিকতা, একটু সত্যিকারের সম্পর্ক। কিন্তু মানুষ তো চায় সুবিধা, আর তারা প্রয়োজন শেষ হলে পালিয়ে যায়। এই এখন আর আমি মানুষের সাথে অতটা মিশি না। যতটুকু প্রয়োজন হয় ততটুকু। বেশি মিশলে আঘাতও বেশি পেতে হবে। চুপচাপ থাকা শিখে গেছি। নিজের সঙ্গেই সব থেকে বেশি ভালো থাকা যায়। এখানে না আছে ভান, না আছে প্রতারণা। একাকিত্ব কষ্টের হতে পারে, কিন্তু মিথ্যা সম্পর্কের থাকার থেকে অনেক বেশি শান্তির। আমি অভ্যস্ত হয়ে গেছি নিজের সাথে কথা বলতে, নিজের জন্য বাঁচতে। এখন কেউ পাশে থাকলেও ভালো আর না থাকলেও ভালো, কারণ আমি জানি কেউ আসলে কারো না। ভালোবাসা, বিশ্বাস সবই শর্ত সাপেক্ষে এখন। আমি আসলে সেই খেলায় আর নেই। আমি আছি নিজের ছোট্ট জগতে, শান্ত, নীরব, নিরাপদ, যেখানে আমি কাউকে কষ্ট দেই না আর আমাকেও কেউ কষ্ট দেয় না। এভাবেই ভালো থাকি আমি, একা কিন্তু ভাঙা না। তবে একা থাকাটা মানে এই না যে আমি দুর্বল, বরং আমি শক্ত হয়েছি বলেই কারো মুখোপেক্ষী না হয়ে থাকতে পারি। আমি এখন জানি নিজের কান্না নিজেকেই মুছতে হয়। নিজের যন্ত্রণা কেবল নিজেরই বুঝতে হয়, কারণ এখানে কেউ মুখোশ পরে না, কেউ অভিনয় করে না। এখানে আমি যেমন তেমনই থাকি। আসল কথা, ভালোবাসা পেতে হলে আগে নিজেকেই ভালোবাসতে হয়। নিজেকে যত্ন না করলে কেউ তোমার পাশে সত্যি করে দাঁড়াবে না। তাই আর অভিযোগও নেই, অপেক্ষাও নেই কারোর জন্য। যদি কেউ চায় থাকে থাকুক, ভালোবাসা দিয়ে, শর্ত ছাড়া। আর চলে যেতে চাইলে পথ খোলা আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। রুই মাছটা আজকে তেলে ভাজি করিনি, কারণ একদম তাজা রুই মাছ এভাবে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগবে খেতে। এই জন্য আর তেলে ভাজি করিনি। তাজা মাছ থাকলে আমরা এভাবেই কষিয়ে রান্না করি। যদি বাজারের কেনা হতো তাহলে অবশ্যই তেলে ভাজি করে রান্না করতাম, কিন্তু এটা একদম তাজা, আমাদের পুকুরের ফ্রেশ, এই জন্য আর তেলে ভাজি করিনি। আমার নানু এভাবে কষিয়ে তরকারি রান্না করে, বিশ্বাস করেন, এত বেশি মজা হয় যেটা বলার বাইরে। আমরা তার ধারে কাছেও না। যাই হোক, তবে আজকের রান্নাটা আসলেই অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।